এবার সরাসরি মালদার হরিশ্চন্দ্রপুরের ছবিটা আপনাদের দেখাই। দেখুন রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি, কারণ কম্বল বিলি অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে রীতিমতো হুড়োহুড়ি বিশৃঙ্খলা, যেখানে আহত হয়েছেন 4 মহিলা সহ 6 জন। সেবক রয়েছে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, এমন কি পরিস্থিতি তৈরি হলো যেখানে এই রকম বিশৃঙ্খলা? একদমই দেখো, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ কম্বল বিলি এবং একই সঙ্গে দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয় এবং এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়। উদ্যোক্তারা বলছেন যে 1,500 লোকের ব্যবস্থা ছিল, সেখানে অন্তত 3,000 মানুষ পৌঁছে যান এবং কম্বল খারাপ পাবেন এ নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় আর ধাক্কাধাক্কি হুড়োহুড়িতে পড়ে গিয়ে বেশ কয়েকজন জখম হন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসাও করতে হয়। সেবক, সঙ্গে থাকো, আমরা ছবিটা এই মুহূর্তে দেখছি। মঞ্চ থেকে যারা নেতারা রয়েছেন তারা কম্বল বিলি শুরু করেন এবং সেই মুহূর্তের ছবি, যেখানে মহিলারা একেবারে শৃঙ্খলাভাবে বসেছিলেন। কিন্তু তারপরেই ঠিক কি পরিস্থিতি তৈরি হলো মালদার হরিশ্চন্দ্রপুরে। দেখুন, রীতিমতো বিশৃঙ্খলা, কম্বল বিলি অনুষ্ঠানে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়, ধাক্কাধাক্কি এবং মহিলাদের মধ্যে ধাক্কাধাক্কি, এবং সেখানে মহিলারা আহত হলেন। 4 মহিলা সহ 6 জন এই ঘটনায় এখনো পর্যন্ত আহত হয়েছেন। সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, এই যে পরিস্থিতি, তারপরে কি হলো, পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে এলো? দেখো, যে এখানে যা ব্যবস্থা ছিল তার দ্বিগুণেরও বেশি মহিলা, দ্বিগুণেরও বেশি মানুষ চলে আসেন। এরপরে হুড়োহুড়ি এবং পরিস্থিতি এতটাই খারাপ অবস্থায় যায় যে এটা নিয়ন্ত্রণে করতে গিয়ে হিমশিম খেতে হয়। পরে স্থানীয় নেতৃত্ব বলেন যে সকলেই পাবেন বা যারা আজকে পাচ্ছেন না তাদের জন্য আবার প্রয়োজনে ব্যবস্থা করা হবে, তবে সকলেই যাতে ধৈর্য ধরেন, প্রত্যেকটি দিয়ে দেওয়া হবে যে শীতের যে বস্ত্র। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, বোঝা যাচ্ছে। সেবক, ধন্যবাদ। এখানে 1500 কম্বল দেওয়ার কথা, 3000 লোক চলে এসছে। এখানে সব ঠিকঠাক হয়ে গেল, মানে সবাই বলছে আমি আগে নিবো, সবাই বলছে আমি আগে নিবো। অনেকে আহত হয়েছে, কি বলবেন? আহত কেউ হয়নি, যখন যাচ্ছিল তখন ভিড় পর্যন্ত একটু ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু সব কর্মীরা, আমাদের সমস্ত তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা আছে, কর্মীরা আছে, সব ঠিকঠাক হয়েছে।